পশ্চিম জেলাতে আমরা 9 অক্টোবর পর্যন্ত একটা হিসেব নিয়েছি। তার মধ্যে টোটাল আমাদের 763 পুজো আছে। এটা সংখ্যাটা বাড়তে পারে। তার মধ্যে আরবান এরিয়াতেই ম্যাক্সিমাম 583 এবং রুরাল এরিয়াতে 180। তো এই পূজাগুলো যাতে পূজার সময় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা প্রায় 1600 অফিসার্স এবং স্টাফ, তার মধ্যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে, টিএসআর পার্সোনাল আছে, সিআরপিএফ আছে এবং স্টেট পুলিশের অন্যান্য ইউনিট থেকে আমরা তাদেরকে বিভিন্নভাবে ডেপ্লয় করছি। তার মধ্য থেকে আমরা একটা জিনিস, যেগুলো আমাদের ন্যাচারাল যেগুলো ডিউটি থাকবে ল অ্যান্ড অর্ডার এবং সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য, তার মধ্যে টাওয়ার থাকবে, ওয়াচ টাওয়ার আমাদের 25 লোকেশনে থাকবে। তার মধ্যে সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, ইনক্লুডিং আমাদের যে স্মার্ট সিটির যে ক্যামেরাগুলো আছে তার মাধ্যমেও আমরা সার্ভিলেন্স করছি। ড্রপ গেট বিভিন্নভাবে ভেহিকেলের যাতে চেকিংটা পুরো চেকিং হয় সেই জন্য আমরা 25 নিউ লোকেশনে করছি। এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অনলি দুর্গা পূজার কানেকশনে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে 50টি জায়গাতে এবং আমাদের ফুড পেট্রোলিং, ফিক্সড পিকেট থাকবে। তারপরে ভেহিকেলের পেট্রোলিং এর বন্দোবস্ত করা আছে। সেখানে আমি গতকালকেও বলেছি যে নর্মালি যে আমাদের পুলিশ মোবাইলস গুলো আছে বা বিট মোবাইলস গুলো আছে তার সঙ্গে আরো ইন এডিশন আমরা 25 ভেহিকেল এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন দিকে পেট্রোলিং করাচ্ছি। তো সেখানে আমরা সেক্টর ওয়াইজ যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা করেছি, পুরো ডিস্ট্রিক্টে আমাদের 11টা সেক্টর আছে। তার মধ্যে 9টা সেক্টরই আমাদের আগরতলা বেসড, আরবান বেসড, এবং দুটো সেক্টর হলো দুটো সাব ডিভিশনে, একটা মোহনপুর সাব ডিভিশন আর একটা জিরানিয়া সাব ডিভিশন। আর বাকি যে 9টা সেক্টর আছে আমরা আগরতলা শহরকে বিভিন্নভাবে করেছি। এই সেক্টরদের দেখাশোনার জন্য সেক্টরের যারা ইনচার্জ থাকবে গ্যাজেটেড অফিসার এবং তার উপরেও সিনিয়র অফিসাররা ডিস্ট্রিক্টে সুপারভাইজ করবে। আমরা গভর্নমেন্টের যে গাইডলাইন্স আছে, যেটা কোভিড সিচুয়েশন উপলক্ষে, পূজা উপলক্ষে ইস্যু করা হয়েছে, সেই গাইডলাইন্সগুলো যাতে মেনে চলে ক্লাব অর্গানাইজার পূজার যারা আছেন সেদিকে আমরা নজর দেব এবং আপনাদের মাধ্যমে আবারও আমরা রিকোয়েস্ট করছি, আবেদন করছি সবাইকে যাতে এই কোভিড গাইডলাইন্স গভর্নমেন্ট যে ইস্যু করেছেন এগুলো যাতে সবাই মেনে চলে। আর সেন্সিটিভ লোকেশনস যেগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, সেখানেও এক্সট্রা ভিজিলেন্স থাকবে, সার্ভিলেন্স থাকবে। আশা করি পুজোর দিনগুলোতে আমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বন্দোবস্ত করা হয়েছে এবং বিসর্জন পর্যন্ত, বিসর্জনের দিন পর্যন্ত বা নর্মালি দশমীর পরেও কিছু পুজো থেকে যায়, সেখানেও আমাদের যে গভর্নমেন্টের যে সিকিউরিটি যে প্ল্যানিংটা করেছে, গাইডলাইন দিয়েছে, তার সেখানে বলা আছে, স্পেসিফাই করা আছে, তো সেগুলো আমরা মেনে চলবো এবং আমরা আশা করি যে পুজো শান্তিপূর্ণভাবে অতিবাহিত। আচ্ছা, নো এন্ট্রি গেটগুলো কোথায় কোথায় থাকবে, কোন দিকে থাকবে এবং কতগুলো থাকবে? এগুলো 16 লোকেশন আছে ট্রাফিকের। অলরেডি আজকে পেপারের মধ্যে ইন ডিটেলস আমার কাছে এখন লিস্টটা নেই। এগুলো মেজর এরিয়াতে, যেরকম আমাদের নাগেরজোড়াতে থাকবে, দুর্গা চুমনির ওইদিকে থাকবে, 79 টিলাতে থাকবে, কলেজ টিলার ওইদিকে থাকবে, আশ্রম চুমনিতে থাকবে, এরকম কিছু লোকেশন আছে। আজকে আমাদের পেপারে এগুলো দেওয়া হয়েছে ডিটেলস ট্রাফিকের তরফ থেকে। এই ড্রপ গেট ম্যানেজমেন্টটা মেইনলি আমরা তো আছি, মেইনলি ট্রাফিক ইউনিট থেকে করা হবে। সর্বশেষ যারা পুজো দেখতে আসবে তাদের কি মেসেজ দেবেন আপনি? আমরা সিকিউরিটি বা আইন শৃঙ্খলা জনিত যত ইস্যু আছে, আমাদের কন্ট্রোল রুম আছে, আমাদের পুলিশের যে হেল্পলাইনগুলো আছে 112,
তারপরে নর্মালি পুলিশ স্টেশন আউটপোস্টের যে নাম্বার আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে, সবাই তার সহযোগিতা নিতে পারে। প্লাস যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ লেখা থাকবে, কোনো ইস্যু হলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। থ্যাংক ইউ।